আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই কথা বলি, কথা বলার কিছু বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এক নম্বরে, চিন্তা না করে কোনো কথাই বলবেন না। খুব চিন্তা করে যখন দৃঢ় বিশ্বাস হবে যে এই কথার কোনো দোষ নেই, তখন সে কথা বলবে। দুই, কাউকে বেঈমান বলা বা এরূপ বলা যে অমুকের উপর আল্লাহ লানত হোক কিংবা গজব পড়ুক বা দুর্যোগ নসিব হোক, তা কোনো গরু বাছুরকেও বলুক বা কোনো মানুষকে বলুক, এটা শক্ত গুনাহের কাজ। এরূপ যাকে বলা হয় সে যদি সেরূপ না হয়, তবে সে বলে তার উপর বর্তে থাকে। তিন, কেউ তোমার অন্যায়ভাবে কোনো কথা বলে থাকলে তবে তুমিও ঠিক ততটুকুই তাকে বলতে পারো, যা বিন্দু মাত্র বেশি হলেই তুমি গুনাহগার হবে। 4, দুমুখ কথা বলবে না, অর্থাৎ প্রত্যেকেরই সম্মুখে তার মন রক্ষা করে তার পছন্দ মতো কথা বলবে না। 5, চুগলখড়ি করবে না, আর অন্য কেউ যদি তোমার কাছে অন্য কারো ব্যাপারে চুগলখড়ি করতে চায় তাও শুনবে না। 6, কোন অবস্থায় মিথ্যে বলবে না। 7, খোশামদের জন্য কারো সাক্ষাতে তার প্রশংসা করবে না, আর অসাক্ষাৎ যোগ্যতার অধিক প্রশংসা করবে না। 8, কখনো কারো গীবত করবে না, কারো অসাক্ষাতে তার বিষয়ে এরূপ কোনো কথা বললা যাতে তার মনে ব্যথা লাগে, তা সত্য হোক না কেন তাকে গীবত বলে। আর যদি মিথ্যে হয় তবে তাকে বহতান বলা, এতে আরো শক্ত গুনাহ। কারো সাথে তর্ক বিতর্ক করবে না, নিজের মতকেই উপরে রাখতে চেষ্টা করবে না। 10, বেশি হাসবে না, বেশি হাসলে অন্তরে মৃত্যু হয়। 11, কারো গীবত করে থাকলে তার নিকট হতে ক্ষমা চেয়ে নেবে, যদি না পারো তবে তার জন্য ইস্তেগফার করতে আল্লাহর নিকট এই দোয়া করতে থাকবে যে আল্লাহ পাক তাকে মাফ করে দেন, তবে আশা করা যায় কিয়ামতের দিন সেও তোমাকে ক্ষমা করে দিবেন। 12, মিথ্যে প্রতিশ্রুতি দেবে না, প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করবে না। 13, কারোর সাথে এমন ধরনের হাসি তামাশা করবে না যাতে সে মনে কষ্ট পেতে পারে, লজ্জিত হতে পারে। 14, নিজের কোনো বিষয়ে যা নিজের কোনো গুণের বড়াই করবে না। 15, কবিতা আবৃত্তিতে ততটা মত্ত হবে না। হ্যাঁ, যদি শরীয়ত বিরোধী কোনো কথা না থাকে তবে মাঝে মাঝে কোনো নসিহতমূলক বা দোয়ার কবিতা আস্তে আস্তে পড়ার কোনো দোষ নেই। 16, না জেনে না শুনে কথা বলবে না, কারণ এই ধরনের কথা প্রায় মিথ্যে হয়ে থাকে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করে ফিকির করে কথা বলবো। আমরা ফিকির করে কথা না বলে চিন্তা করে কথা না বলার কারণে আমরা অনেক বিপদগ্রস্ত হয়ে যাই। আমাদের অনেকেই যারা সম্মানিত লোক, কথার কারণেই অনেকে অনেকভাবে লজ্জিত হয়েছে, শর্মিন্দা হয়েছে। আমরাও কথা বলে সাবধানতার ভাবে কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। সবাই বলে আমিন।